হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি হলো লেচওয়ার্থ স্টেট পার্ক অ্যান্ড এখন বাজে সকাল 7টা। আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি বিকজ আজকের দিনটাতে ওখানে ভিড় হতে পারে। অ্যান্ড আমরা ফার্স্টে যাব, ব্রেকফাস্ট করব, দেন আমরা তারপরে ওখান থেকে লেচওয়ার্থ স্টেট পার্কে যাব অ্যান্ড তোমাদেরকেও নিয়ে যাব। সো উইদাউট এনি ফার্দার অ্যাডিউ লেটস বিগিন দ্য ভিডিও। লাস্ট অবধি দেখো প্লিজ। লেচওয়ার্থ স্টেট পার্ক হলো নিউ ইয়র্কে অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ দ্য ইস্ট অ্যান্ড মানে এটা অলমোস্ট মানে ক্যানাডিয়ান বর্ডারের সামনে, রাইট? ক্যানাডার বর্ডারের কাছে আছি, মানে ওই একদম কাছে নয় বাট কিছুটা কাছে। তো আমরা টিম হর্টনস থেকে এখন ব্রেকফাস্ট করব। তো টিম হর্টনস এই জায়গাগুলোতে পাওয়া যায় যেখানে মানে ক্যানাডিয়ান বর্ডার যেখানে আছে সেই জায়গাগুলোতেই আর কি পাওয়া যায়। তো আমরা পেয়েছি একটা জায়গা, তো সেই জন্যই ট্রাই করছি অর্ডার করার, অনলাইনেই চেষ্টা করছি। তো যদি পেয়ে যাই তো ওখান থেকেই ব্রেকফাস্ট করব। যে সামনে টিম হর্টনস দেখতে পাচ্ছ এটা, অ্যান্ড এটা ডিউ, দিস ইজ নট রেন। রাত্রিবেলা যেহেতু গাড়িটা বাইরে ছিল বলে আর কি ডিউ পড়েছে। সো উই আর টেকিং আ ড্রাইভ থ্রু টুডে। তো ঢুকতে লাগবে না, বাইরে থেকেই নিয়ে নেওয়া হবে। All set? Yeah, we're all set. Okay. Got it? Yep. এখানটা রাখো। Stay with this? Mm-hmm. Thanks. Should be all set, right? Yeah. Have a Thanks. good day. You too. You too. সো এটা হচ্ছে আর্কেড, মানে এই জায়গাটার নাম হচ্ছে আর্কেড। সো বেসিক্যালি ইটস আ টাউন। সব দিকটাই দেখায় তোমাদেরকে। খুবই পিসফুল এবং খুবই মানে একটা শান্তশিষ্ট জায়গা আর কি দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে যেহেতু আছে, মেঘ করে আছে, সেই জন্যে আর কি একটু অন্ধকার দেখাতে পারে হয়তো। অ্যান্ড রোদুরটা অ্যাকচুয়ালি এই দিকটা দিয়ে পড়ছে এখন। সো জানি না কতটা বোঝা যাচ্ছে। এখানে দু সাইডে ফার্ম দেখাই যাচ্ছে। আচ্ছা, ওই দিকটা দেখতে পাচ্ছ কিনা জানি না। এটা হচ্ছে উইন্ডমিল ফার্ম, পুরো উইন্ডমিলসের ভর্তি দূরে অ্যাকচুয়ালি। অ্যান্ড এখানে সামনেও রয়েছে, এই যে সামনে এখানে। জায়গাটা এতটাই পিসফুল যে এখনো অবধি আমি একটা লোক দেখতে পাচ্ছি না রাস্তায় যে হাঁটছে। অবশ্যই এখন প্রচণ্ড সকাল, অ্যাকচুয়ালি জাস্ট 7টা বাজে, অলমোস্ট 7:30 আই গেস। অ্যান্ড এখানে পুরো ফাঁকা, মনে হচ্ছে আমরা একারাই ড্রাইভ করে এখান থেকে যাচ্ছি। এখানে পুরো দু সাইডে ফার্ম, কাউস দেখতে পেলাম, শিপ দেখতে পেলাম। সামনে ওই জায়গাটা কি ভিউটা, ওটা কি মাউন্টেন কোনো ছোটখাটো পাহাড়? আচ্ছা, ছোটখাটো পাহাড়ে যা ভিউ দিচ্ছে আর কি, মানে অসাধারণ। কি ঈগল? এই জায়গাটার নাম হচ্ছে ঈগল। সামনে পুরোটাই হচ্ছে উইন্ডমিল ফার্ম, অনেকগুলো উইন্ডমিলস আছে দেখতে পাচ্ছি। একটা লোক দেখতে পাবে না, দেখো একটা লোক নেই। দু সাইডে আমরা শুধু দেখে যেতাম, এইদিকেও ফার্মস। প্রত্যেকে বড় লোক, বিশাল বড় লোক। হোয়াট আ লাভলি ভিউ। ঠিক আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি।
মানে ঘটনাটা হচ্ছে কি বলতো, এই বিশাল বিশাল ল্যান্ড, ঠিক আছে, এখানে ফার্মার্সরা হলো রিচ বিকজ ওদের মানে একার্স ল্যান্ড আছে। এবং মানে এখানে আমাদের ইন্ডিয়াতে যেরকম আমরা ভাবি যে ফার্মার্সরা গরিব, নট এক্স্যাক্টলি, সব ফার্মার্স নয়, আমি যদিও সেটা বলছি না। পাঞ্জাব সাইডে, এক্স্যাক্টলি পাঞ্জাব সাইডে প্রচুর তোমার রিচ ফার্মার্সও রয়েছে, স্ট্র্যাটেজি ফলো করে। বাট এখানে প্রত্যেকজন রিচ, প্রত্যেকজন। মানে আমি একজনকে চিনি, তো মানে আমি নামটা নিতে চাইছি না এখন, এখানেরই। তো হি ইজ এক্সট্রিমলি রিচ অ্যান্ড অনেক বড়, আমাদের থেকে অনেক বড়। Send me your location, let's focus on communicating, 'cause I just need the time and place to come through. You were the shadow to my light, did you feel us? Another star, you fade away. এখন ফগের মধ্যে ঢুকে যাচ্ছি আর কি, এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো ফগের মধ্যেই ঢুকে গেছি মনে হচ্ছে। এই এতক্ষণ আসার পর আমি দুটো গাড়ি দেখতে পেলাম না, এখন পরপর গাড়ি যাচ্ছে। এই রকম জায়গাতে ড্রাইভ করতেও ভালো লাগে, মর্নিং ওয়াক করতেও ভালো লাগে, মানে ইউ উইল গেট দ্যাট এনার্জি। মানে সিটি লাইফে যেরকম ইচ্ছা করবে না যে সকালবেলা উঠে বেরোই মর্নিং ওয়াক করতে, অ্যাটলিস্ট আমার জন্য, সবার জন্য নয়, বাট এখানে এই ওয়েদারে আর এই ভিউটা দেখে মানে যে কারোর ইচ্ছা করবে। আমরা ভ্যানিশ হয়ে যাচ্ছি মনে হচ্ছে, মানে মনে হচ্ছে কোথাও একটা অন্য কোনো দুনিয়ায় চলে যাচ্ছে, কিরকম একটা ফিলিং আসছে আমার এবার। পুরো অন্ধকার সামনেটা, দেখাচ্ছি দেখো, জাস্ট জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। সামনের গাড়িটা যদি আরেকটু এগিয়ে যাও, ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমরা ধরো অনেকটা ডিস্টেন্স আছে কোনো একটা গাড়ির থেকে, আমাদেরকেও দেখতে পাবে না তাহলে কেউ। এখানে তো ফগটা আমরা এনজয় করছি, বাট ওখানে পৌঁছে গিয়ে যদি এরকম ফগ থাকে দেন মানে আমরা দেখতে পাবো না অ্যাকচুয়ালি, অ্যান্ড we have to wait till it clears. তো সেই জন্যই আর কি ভাবছি এখন, মানে এখানে তো দেখতে খুবই সুন্দর লাগছে বিকজ রাস্তা দিয়ে যাচ্ছি, ওখানে পৌঁছে যদি এরকম ফগ থাকে দেন ইট উড বি ভেরি ডিফিকাল্ট, মানে দেখতে পাবো না, অ্যান্ড উই হ্যাভ টু ওয়েট। 6টা থেকে খুলে যায়, বাই দ্য ওয়ে, হ্যাঁ এটা তো বলাই হয়নি তোমাদের যে এটা 6 AM থেকে খুলে যায়। এটা একটা স্টেট পার্ক অ্যান্ড রিনাউন্ড স্টেট পার্ক, মানে ইউএস এর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্টেট পার্ক, অ্যান্ড 2015-এ এটা মোস্ট বিউটিফুল স্টেট পার্ক হিসাবে ইয়ে করা হয়েছিল এটাকে। তারপরে জানি না তারপরে কি আর করা হয়েছিল, I don't know about that, but আমি দেখছিলাম যে 2015-এ Letchworth State Park was considered to be the most beautiful state park in US. And এখানে প্রচুর স্টেট পার্ক আছে, প্রচুর, অল ওভার ইউএস। আমি জানি না কটা স্টেট পার্ক, প্রচুর ন্যাশনাল পার্কস আছে অ্যান্ড প্রচুর স্টেট পার্কস আছে। তো সব কটা কাভার করাটা অনেকের ড্রিম থাকে যে সব কটা কাভার করবো। তো আমি তো জাস্ট এখনো অবধি একটাই ন্যাশনাল পার্কে গেছি, অ্যান্ড আই গেস 3-4টে স্টেট পার্ক হয়ে গেছে দেখা। তো ইটস লাইক আ ড্রিম অনেকের যে টু ভিজিট ইচ অ্যান্ড এভরি স্টেট পার্ক অ্যান্ড টু ভিজিট ইচ অ্যান্ড এভরি স্টেট পার্ক ইজ নট পসিবল। ন্যাশনাল পার্ক নট পসিবল। প্রচুর স্টেট পার্ক রয়েছে, প্রত্যেকটা স্টেটের নিজস্ব স্টেট পার্ক। হ্যাঁ, প্রত্যেকটা স্টেটের নিজস্ব স্টেট পার্ক রয়েছে, সেজন্য নট পসিবল অলসো। না সে হতেই পারে যারা ধরো ট্রাভেল করে, যারা ধরো প্রফেশনালি ট্রাভেল করে, পসিবল, হ্যাঁ, যারা দিন রাত সারা জীবন এসব করে, এক্স্যাক্টলি, মানে যারা ধরো মানে রিয়েল ট্রাভেল ব্লগার্স বা ব্লগার্স, তারা তো এইগুলোই করে বেড়ায় এবং তারা ইচ অ্যান্ড এভরি জায়গা ভিজিট করে। সো আমরা লেচওয়ার্থ স্টেট পার্কে ঢুকছি, এখানে জুম করে তোমাদের দেখাচ্ছি, এখানে জুম করে দেখাচ্ছি তোমাদের। পোর্টাগেভেল এন্ট্রান্স, লেচওয়ার্থ স্টেট পার্ক পোর্টাগেভেল এন্ট্রান্স আমরা যা দেখতে পাচ্ছি, এন্ড ওপেন হচ্ছে 6 AM to 11 PM। লেখা আছে আমেরিকাস নাম্বার 1 স্টেট পার্ক, আমেরিকাস নাম্বার 1 স্টেট পার্ক। দিস ইজ আ বিউটিফুল স্টেট পার্ক। যদি তোমরা নেটে গিয়ে যদি ছবিগুলো দেখো বুঝতে পারবে যে কতটা সুন্দর।
So no charge for parking from 5 p.m. to 9 a.m. So তো আমাদের কি এখন নিতে হবে তাহলে টিকিট? হ্যাঁ, বিকজ ও 9 AM বলেছে না, রাইট, সো উই ডোন্ট হ্যাভ, ইটস 7:46 রাইট নাও দেখতে পাচ্ছি। সো আই গেস নট, So we have to come back at 9 again then? আই ডোন্ট থিংক সো। Okay, great. We have just entered the state park and এখনো অবধি মনে হচ্ছে না কেউ এসেছে বলে we are the first. আমাদের পেছনে একটা গাড়ি আছে আসছিল, বাট সেটা এখানের মানে জানি না এখানের লোকজন মেনটেনেন্সের লোকজন কিনা জানি না। তোমাদেরকে আর একটা কথা বলে দিই, এই স্টেট পার্ক, ন্যাশনাল পার্ক এইগুলোর ভেতরে মানে ড্রাইভিং স্পিড প্রচণ্ড লো থাকে আর কি, মানে 25 মাইলস পার আওয়ার এরকম টাইপের স্পিড থাকে, বাট কিছু কিছু জায়গায় তো 20 মাইলস পার আওয়ারও থাকে, এরকমও থাকে কম। দিস ইজ দ্য পার্কিং স্পট। আমি একটু ডিটেলসেই তোমাদেরকে দেখাচ্ছি, যতটা পারছি ডিটেলস দেখাচ্ছি। আমি একটু হট চকলেটটা খাই দেখি। অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ভালো খেতে। আমার অ্যাকচুয়ালি সকালে উঠে ভীষণ ঠান্ডা লাগছিল, তো সেই কারণেই আমি একটু মানে হট বেভারেজ অর্ডার দিয়েছি। কোল্ড খেলেই আরও বেশি আমার ঠান্ডা লাগবে। তো আমরা এখন জাস্ট এন্টার করেছি স্টেট পার্কটাতে, অ্যান্ড তোমাদেরকে একটু ভিউটা দেখায়, মানে লাভলি ভিউ। এই দিকটা ফার্স্টে তোমাদের দেখায়। সো দিস ইজ দ্য ভিউ। What a view, man. এই নিচে থেকে একটা রিভার ফ্লো করে, তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি, তো আমিও দেখাতে পারছি না বিকজ এখানটা আমার ভয় লাগছে, এখানটায় অনেকটাই নিচু। তো নিচে থেকে অ্যাকচুয়ালি গেনেসি রিভার, আচ্ছা এই দিকটা দিয়ে দেখা যাচ্ছে আই গেস, হ্যাঁ। সো গেনেসি রিভার, দিস ইজ দ্য গেনেসি রিভার। একটা ট্রেন আসছে। আমি ভাবছিলাম যে এটা আমি দেখতে পাবো কি না। হ্যালো, অনেকক্ষণ যাবে এটা। আচ্ছা আমরা এখন ঢুকছি গাইস। সো এই জায়গাটা তোমাদেরকে দেখালাম, অ্যান্ড এখন এখান থেকে ঢুকছি, অ্যান্ড এই রাস্তাটা একটু স্লিপারি আছে, সো আই এম আ বিট স্ক্যার্ড। আমার হাতে ক্যামেরাও রয়েছে, প্লাস স্লিপারি রাস্তাটা। সো এখানে প্রচুর হাইকিংয়ের জায়গা আছে, অ্যান্ড আমি একটা জায়গায় দেখছিলাম একটা ভিডিওতে যে এখানে 300 স্টেপস হাইকিং, ঠিক আছে, একটা জায়গাতে আছে এখানে, অ্যান্ড মাল্টিপল হাইকিং প্লেসেস আছে এখানে। সো দিস ফর অ্যাডভেঞ্চারাস পিপল, যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, যারা হাইকিং এইসব পছন্দ করে, তাদের জন্য একদম মানে দারুণ জায়গা। অ্যান্ড সকাল সকাল আসতে পারলে দ্য বোনাস ইজ ইউ গেট টু সি দ্য ট্রেন। সবসময় ওই ট্রেনটা যায় না, এই এখন গেল, এবার জানি না আবার কখন যাবে। আমরা তো টাইমই জানতাম না, সকালবেলা আসবো ভেবে রেখেছিলাম বিকজ এইখানে তোমার বেলার দিকে ভিড় হয়ে যাবে। আজকে ইট ইজ গুড ডে, মানে সানি ডে, ভালো ওয়েদার আছে, যদিও সকালটা একটু ফগি ছিল, অ্যান্ড বৃষ্টিরও প্রেডিকশান আছে। সো সেই জন্যই আর কি আমরা তাড়াতাড়ি চলে এসেছি, যাতে ভালোভাবে ভিউটা পাই এবং তোমাদেরকেও যাতে ভালোভাবে দেখাতে পারি। কারণ কোনো একটা জায়গা ফাঁকা, মানে স্পেশালি নেচারের কোনো জায়গা ফাঁকা থাকলে যতটা সুন্দর দেখতে লাগে, এরকম গিজগিজ করলে লোক, সেটা ঠিক মানে সেই জায়গাটার ইয়েটা পাওয়া যায় না আর কি।
ভিউটা প্রপারলি পাওয়া যায় না। Look at that view. This is heaven. Letchworth State Park is nothing but a piece of heaven on earth, and it is located in the Livingston County and Wyoming County in the northwestern part of the state of New York. The park is roughly 17 miles long and following the course of Genesee River as it flows north through a deep gorge and over several large waterfalls. চলো। ওই লোকটা রীতিমতো হাঁপাচ্ছিল এই এতগুলো স্টেপস উঠার পর। দেখে নামলি? This view, মানে anything for this view, man. Seriously, man, এমনি best park award পাই। Next one. আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর ভিউ আর কি। This place is also known as Grand Canyon of the East, and within this park there are 3 waterfalls, and যেটা আমরা এখন যাচ্ছি এখানে সেটা হলো আপার ফলস। সাধারণ জায়গা। কি অসাধারণ, oh my god. জায়গাটা এতটাই সুন্দর যে আমার তোমাদেরকে একটা পোয়েম শোনাতে এখন ইচ্ছা হচ্ছে, তো শুনে জানিও কেমন লাগলো। The magical nature and trees all around, there is this solace that surrounds. The flowing river has a noise, so peaceful and serene is the voice. The sun when sets in the deep horizon, glows in the dark and looks wonderful. Nature has its awesome grace, everything looks so beautiful. Can't get enough of nature scenes, wish to stay with nature forever, forever in this alluring peace. Nature love is such that it brings to your life a new light. Nothing compares to this. No city, no building will ever compare to this. সেটা ঠিক। ঠিক আছে? আমরা এইটুকু নামতে নামতেই আজকে সারাদিন কাটি দেবো মনে হচ্ছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি চল, অনেক কিছু দেখার আছে। আমরা এখন অ্যাকচুয়ালি আপার ফলসেই আছি, তো ওখান দিয়ে আর কি হাঁটছি ওটার মধ্যে দিয়ে। তো আরও একটু কিছুটা যাব, দিয়ে তারপরে মিডল ফলসের কাছে চলে যাব। বিকজ পুরোটা কভার করতে মানে মোটামুটি তোমার একদিন গোটা দিন লাগে, ঠিক আছে? বিশাল বড় স্টেট পার্ক, সেই কারণে। সো দিস ইজ দ্য ভিউ অ্যাকচুয়ালি, মানে এই এতটা অবধি নেবে এসে এখন দেখলাম যে উই আর গেটিং দ্য পারফেক্ট ভিউ অফ এভরিথিং। মানে তোমার দেখো ওইখানে তোমার যে ব্রিজটা, যেটা ওপর দিয়ে ট্রেনটা গেল, অ্যান্ড দেন দিস ফলস, অ্যান্ড পুরো এই দিকে পুরো ভিউটা আর কি। মানে আমরা যত নিচে নামছি তত সুন্দর আরো ভিউ পাচ্ছি, মানে যেতেই পারছি না। কখন থেকে ভাবছি যে এবার গাড়ির দিকে ব্যাক করবো, দিয়ে মিডল ফলসটাতে যাবো, কিন্তু যেতেই পারছি না। এখানে জাস্ট দেখো, এখান থেকে ভিউটা আরো সুন্দর আসছে। সো অলমোস্ট 100টা স্টেয়ার্স যাওয়ার পরে
দিস ইজ দ্য ফাইনাল ভিউ অফ দ্য আপার ফলস। অ্যান্ড এরপরে আরও আছে তোমার মিডল ফলস আছে, লোয়ার ফলস আছে, যেটা আমি হয়তো নেক্সট ব্লগে ইনক্লুড করব, বিকজ নাহলে খুব বড় হয়ে যাবে। তো দেখতে থাকো অ্যান্ড এই পুরো সিরিজটা দেখো অবশ্যই করে। এবার আমরা অতটা নেমে তো গেছি, এখন উঠবো। এইবার হচ্ছে এতগুলো স্টেপস ওঠা, মানে রীতিমতো এখানকার লোকজনেরা দেখছিলাম হাঁপাচ্ছিল। তো বুঝতেই পারছো আমরা ইন্ডিয়ানস তো কীরকম হাঁপাবো। অলরেডি আমি হাঁপাতে শুরু করে দিয়েছি। আমাদেরকে ভিউটা দেখাতে দেখাতেই নিয়ে যাবো। If you had a bad day and you are watching this video, I hope you enjoyed it and তোমাদেরকে একটু হলেও আমি খুশি করতে পেরেছি, because this place is simply মানে কি বলবো, breathtaking, heart throbbing, everything, মানে all the adjectives included. এর পরের ব্লগটা হয়তো ইউএস ইন্ডিপেন্ডেন্স ডে ব্লগ হতে পারে, কিংবা এটারও কন্টিনিউশন হতে পারে, আমি এখনও ডিসাইড করিনি, তোমাদেরকে ইনস্টাগ্রামে জানাবো। কিন্তু এই সেকেন্ড পার্টটা কিন্তু মিস করো না প্লিজ, কারণ এটা ইজ অন আনাদার লেভেল। সেটা So, এখান থেকে লোকজন অ্যাকচুয়ালি মর্নিং ওয়াক করছে। এইটা হচ্ছে ঠিকঠাক মর্নিং ওয়াক করার জায়গা। এখানে উঠতে উঠতে আমি হাঁপিয়ে যাচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য পারফেক্ট প্লেস টু ডু মর্নিং ওয়াক। মানে যারা লেজি তাদেরও ইচ্ছা করবে আসতে এত সুন্দর ভিউটার জন্য। বাট ঘটনাটা হচ্ছে আই এম টায়ার্ড অলরেডি। ও গড, জায়গাটা ইয়াং অবস্থায় ঘুরে নিলেই ঠিক আছে, মানে ইম্পসিবল। মানে আমি উঠতে গিয়ে হাঁপিয়ে, আমি আর দেখছিলাম এখানের একজন আমেরিকান একজন ছেলে, সে দেখি মানে দাঁড়িয়ে, মানে করছে তার বুকে। এখানে মানে রীতিমতো দাঁড়িয়ে গেছে, মানে হাঁপাচ্ছে। হাঁপানো আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা লিটারালি শুনতে পাচ্ছিলাম। আমরা লিটারালি হাঁপানোর আওয়াজ শুনতে পাচ্ছিলাম। মানে সত্যি জায়গাটা হলো হার্ট থ্রবিং, মানে আমার হার্টবিট পুরো মানে একদম ধপধপ করছে, মানে এত হাঁপিয়ে গেছি আমি। ওফ গাইস, 100টা সিঁড়ি হেঁটে আমি ভাবছি 300 স্টেপস, ও মাই গড, এটা কী করে করে।